আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 10 দেখো, আজকে আমরা এই পেজের সাথে কি করব, তোমাদের সাথে শেয়ার করব। এই পেজ থেকে দেখো অ্যাক্টিভিটি কত 3, রাইট? অ্যাক্টিভিটিটা হলো 3। দেখো এখানে কি বলছে, read the following masculine noun and match them with their feminine form। অর্থাৎ কি বলছে, এখানে একটা ম্যাচ দেওয়া আছে, অর্থাৎ একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটি দেখো এবং অনুসরণ করো, যেখান থেকে তুমি কি করবে, ম্যাসকুলিন এবং ফেমিনিন কি করবে, ম্যাচ করে দিবে, অর্থাৎ মিল করে দিবে, রাইট? তাহলে দেখো আমরা একটু এখানে দেখি কি বলছে। অ্যাক্টর, রাইট? এই যে অ্যাক্টর মানে কি, অভিনেতা। তাহলে অ্যাক্টর অ্যাক্ট্রেস এখানে দেখো আছে কিনা, হ্যাঁ আছে, এই যে আই গট ইট, এই যে আমি পেয়েছি, দেখছো, অ্যাক্ট্রেস। তারপরে দেখো কাউন্ট মানে কি, গণনা করা। এখানে দেখো কাউন্ট্রেস আছে কিনা, হ্যাঁ কাউন্ট্রেস আছে, এই যে পেয়েছি, দেখো এই যে বি। আমি কিন্তু এখানে আনসার শিট সহকারে তোমাদের দিয়ে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি যাতে করে তোমরা এটা আরেকটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, রাইট? তাহলে দেখো এই যে ডাক মানে কি, রাজপ্রসাদধারী কি, পুরুষ। এই ডাক মানে কি, রাজপ্রসাদধারী পুরুষ, রাইট? এই যে এখানে কিন্তু আমি কিন্তু বাংলিশে এর মিনিংটা লিখে দিয়েছি, তোমরা এটা খেয়াল করবে। তাহলে এটা কত, সি। দেখো এখানে আছে সি, অবশ্যই আছে, আমি খুঁজে দেখছি, দেখো এই যে আছে ড্রাসেস, দেখো এই যে, ঠিক আছে, রাজপ্রসাদধারী মহিলা। তারপর দেখো প্রিস্ট মানে কি, প্রিস্ট মানে হলো পুরোহিত। পুরোহিত আছে না, প্রিস্ট। এখানে দেখো ডি আছে, তাহলে প্রিস্টের এটা কি হবে, ম্যাসকুলিনটা কি হবে, ম্যাসকুলিন প্রিস্ট। আর ফেমিনিনটা কি হবে, ফেমিনিনটা হবে হলো, এই যে এখানে একটু খোঁজো, এই যে প্রিস্টেস, এই যে ডি পাওয়া গেছে, ঠিক আছে। তারপর দেখো কি আছে, সেলসম্যান আছে, ইটা এখানে খোঁজো, পেয়ে যাবে, দেখো ই, সেলসম্যান, এই যে সেলস উইমেন, রাইট? তারপর দেখো বাউল বা অক্স মানে কি, ষাঁড়, রাইট? তাহলে দেখো এখানে আছে, এটা কত নাম্বার, এটা হলো এফ নাম্বার, রাইট? তাহলে দেখো এখানে খুঁজলে পেয়ে যাবে কিন্তু তোমরা, এই যে দেখো কাউ আছে, রাইট? তারপর দেখো কক মানে কি, মোরগ। তাহলে এই যে এখানে হেন রয়েছে। তারপরে দেখো ড্রাক মানে কি, পাখনা হাঁস, রাইট? এই যে এখানে দেখো আছে কত, এটা আই নাম্বার, রাইট? এই যে দেখো এই যে ড্রাক অর্থাৎ হাসি, রাইট? তারপর দেখো হর্স মানে কি, হর্স মানে কি, ঘোড়া। দেখো এখানে আছে জে নাম্বার, খোঁজো। এই যে ম্যার মানে কি, মহিলা ঘোড়া বা মেদি ঘোড়া যেটাকে বলে আর কি। লর্ড কে, দেখো এখানে আছে, এখানেও কিন্তু এটা দেওয়া আছে, দেখো একটু খেয়াল করে তোমাদেরকে খুঁজতে হবে এবং দেখতে হবে। লেডি, রাইট? লর্ড, লেডি। দেখো লর্ড মানে কি, প্রভু বা তোমার হলো এই যে কি বড় যে ইগুলো জমিদার সেটাকে বোঝায়। আর লেডি মানে কি, ভদ্র মহিলা, ঠিক আছে, ভদ্র মহোদয় বা ভদ্র মহিলা এটা বোঝায়। স্ট্যাক মানে কি, স্ট্যাক মানে কি, হরিণ। স্ট্যাক মানে হরিণ। দেখো এখানে এর ইটাও আছে, কত নাম্বার, এল নাম্বার, রাইট? এল নাম্বার খোঁজো। এই যে হিন্ট মানে কি, কি মহিলা হরিণ যেটা আর কি। ফক্স মানে কি, খেকশিয়াল। দেখো এখানে আছে এই যে ভেক্সান, ঠিক আছে, মহিলা খেকশিয়াল। নিফিউ মানে কি, নিফিউ মানে হলো ভাতিজা। আর এর ইটা হচ্ছিল এই যে এন নাম্বার, রাইট? নিসি, দেখো নেফিউ, নিস, রাইট? তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু সবগুলোই কিন্তু পেয়ে গেছি। তারপরেও দেখো তোমাদের কাছে যদি কোনোটা যদি অস্পষ্ট হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো অ্যাক্টিভিটি কি বলছে, অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, জেন্ডারস অলসো রিফার টু প্রোনাউন্স। এই জেন্ডার গুলো কি করে, প্রোনাউনকে রিফার করে। কারেক্ট দ্য মিস্টেক অফ প্রোনাউন ইন দ্য ফলোইং প্যাসেজ। আর কি করবে, কারেক্ট করবে এই প্যাসেজে, রাইট? দেখো এখানে কি বলছে, মাই ফাদার ইজ আ পোয়েট, আমার বাবা একজন কি, কবি। শি হ্যাজ রিটেন আ লট অফ পোয়েমস, আর সে প্রচুর পরিমাণ কি করেছে, অনেক কবিতা লিখেছে, রাইট? দেখো হার পোয়েমস আর ভেরি গুড টু রিড, তার কবিতাগুলো পড়তে অনেক মজা লাগে, রাইট? তারপরে দেখো কি বলছে, মাই মাদার, আমার মা,
however যাই হোক does not read these poems আমার মা এই পোয়েমগুলো পড়ে না বা এই কবিতাগুলো পড়ে না, রাইট? he is always busy doing his own work আর সে তার কাজ নিয়ে, নিজস্ব কাজ নিয়ে সবসময় কি থাকে, ব্যস্ত থাকে। তারপর দেখো his indifference to her poetry is painful আর তার এই কবিতা না পড়ার উদাসীনতা একটা ব্যথা, রাইট? দেখো এই যে ইনডিফারেন্স মানে হলো উদাসীনতা, রাইট? আমি কিন্তু এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। ইনডিফারেন্স মানে কি, উদাসীনতা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে যেটা করতে হবে সেটা হলো যে প্রোনাউনকে যে রেফার করছে তুমি এটা কারেকশন করবে, রাইট? যেই যেই প্রোনাউন রেফার করছে সেটা কারেকশন করে এটা কি করবে, কমপ্লিট করবে। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি ট্রাই করব তোমাদেরকে আবার রিপিট করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।